আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে মোশন ইন এ প্লেন। আমরা এর আগে যেটা পড়েছি সেটা হচ্ছে মোশন ইন এ স্ট্রেট লাইন। আজকে আমাদের ক্লাস হবে মোশন ইন এ প্লেন। তো প্লেনে মোশন, মোশন ইন এ প্লেন, আমি হেডিংটা করে নিই। মোশন ইন এ প্লেন। সো প্লেন মানে প্লেন কোঅর্ডিনেট, যে কোনো কোঅর্ডিনেট সিস্টেম আমাদেরকে অ্যাট ফার্স্ট নিতে হবে। সো প্লেন কোঅর্ডিনেট সিস্টেম বলতে আমাদের ইনিশিয়ালি দুটো কোঅর্ডিনেট সিস্টেমের কথা আসে। একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম, একটা হচ্ছে কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। সো প্রথমে আমরা কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে মোশনটা কেমন হয় সেটা আমরা দেখব। তারপরে পোলার কোঅর্ডিনেট সিস্টেম এবং আদার্স আরও অনেক কিছু দেখতে হবে। প্রজেক্টাইল মোশনও আছে আমাদের এর ভিতরে। সো প্রথমে আমরা ইকুয়েশন অফ মোশন ইন কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমটা দেখব। ইকুয়েশন অফ মোশন ইন কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। সো কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যেমন থাকে, লেট এ পার্টিকেল let a particle of mass m be moving in a plane under the action of any given external force, of any given external forces। তার মানে কি, একটা পার্টিকেল যেটা মাস এম সেটা মুভ করছে একটা প্লেন, ইন এ প্লেন, একটা প্লেনে, সেটা অবশ্যই কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের প্লেন, যেটা আন্ডারে অ্যাকশন অফ একটা এক্সটার্নাল ফোর্স আমরা বাইরে থেকে দিচ্ছি, সে ফোর্সের আন্ডারে সে মুভ করছে। আমরা সেই ফোর্সটাকে আমরা ধরে নিচ্ছি সে এফ, সে এফ, ফোর্সটা হচ্ছে এফ। এবং ওই পার্টিকেলটার পজিশান, ফোর্সটা যখন অ্যাপ্লাই করছি তখন উইথ রেসপেক্ট টু টাইম পজিশন চেঞ্জ হতে থাকবে। অ্যান্ড লেট পি এক্স ওয়াই, পি এক্স কমা ওয়াই be the position of the particle, be the position of the particle position of the particle at any time t, at any time t, যে কোনো একটা টাইম ইন্টারভ্যাল t, referred to ox and oy at time t। মানে ওই অ্যাট টাইম টিতে তো ও এক্স ওয়াই তো সব সময়ের জন্যই কার্টিসিয়ান কোঅর্ডিনেট অ্যাক্সিস, রেফার টু ও এক্স অ্যান্ড ওয়াই। এখন এই ও এক্স আর ও ওয়াইতে দুটো অ্যাক্সিস, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, সেই বরাবর তো আমরা ওই ফোর্স, যে এফ ফোর্সটা আছে, সেই ফোর্সটাকে তো দুটো উপাংশে বিশ্লেষণ করতে পারি, যেটাকে দুটো কম্পোনেন্টে আমরা বিশ্লেষণ করতে পারবো। এটা আমরা করেওছি আগে। তো ইফ সেই উপাংশ দুটোকে আমরা ক্যাপিটাল এক্স অ্যান্ড ক্যাপিটাল ওয়াই লিখছি, ক্যাপিটাল এক্স অ্যান্ড ক্যাপিটাল ওয়াই বি দি কম্পোনেন্ট of the acting force parallel
to OX and OY at time t, at time t হতে পারে আমরা যদি সিম্পলি কন্ডিশন নিই, একটা সহজ কন্ডিশন নিই, সেখানে হয়তো টাইমের সঙ্গে কোনো ভ্যারি করবে না, বাট কোনো একটা জটিল কন্ডিশনে হয়তো সেই ফোর্সটাও ভ্যারি করতে পারে টাইমের রেসপেক্টে। Then, by Newton's law of motion, the equation of motion of the particle parallel to OX and OY are, আচ্ছা, ভর ইন্টু ত্বরণ হচ্ছে d2x, স্মল x নেব, x অক্ষ বরাবর x, d2x dt2 সেটা হচ্ছে বল, আর ভর ইন্টু ত্বরণ হচ্ছে বল। এটা তো দুটো অক্ষ বরাবর, মানে একটা x অক্ষ বরাবর বলের উপাংশ, একটা y অক্ষ বরাবর বলের উপাংশ। এবার এই, হ্যাঁ আমি যদি ছবি এঁকে বলি একটু, তাহলে ধরুন এটা ছিল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এক্স আর ওয়াই, এটা এক্স আর ওয়াই দিলাম, আচ্ছা দিলাম, এটা ও এক্স ও ওয়াই, এখানে কোনো একটা পার্টিকেল পি পয়েন্টে ছিল যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই। সো তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে পিএন, সো এই ডিস্টেন্সটা হবে ওয়াই, আর এই ও এন ডিস্টেন্সটা হবে এক্স। এবার এই পার্টিকেলটা একটা টাইম টিতে এখানে ছিল। এবার হয়তো কোনো একটা এক্সটার্নাল ফোর্স, সাপোজ এরকমভাবে কোনো একটা ফোর্স এরপরে কাজ করছিল এফ। এবার এই এক্সটার্নাল ফোর্সটার তো যদি আমরা পি বিন্দুতেই দুটো কম্পোনেন্টে ভাগ করি, মানে আমি এক্সটার্নাল ফোর্সটাকে এইভাবে না এঁকে এই দিকে আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে, এই দিকে আঁকি, এই দিকে এই ফোর্সটা কাজ করছিল। এবার পি বিন্দুতে যদি আমি দুটো কম্পোনেন্টকে ওকে ভাগ করি, একটা ওয়াই অক্ষ বরাবর, একটা এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবরটার নাম দিলাম ক্যাপিটাল এক্স, ওয়াই অক্ষ বরাবরটার নাম দিলাম ক্যাপিটাল ওয়াই। সো এবার ভর ইন্টু ত্বরণ, সো এক্স অক্ষ বরাবর ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স, তাকে ডবল ডেরিভেটিভ করলে এইটা পাবো ইন্টু এম ইকুয়াল টু বল, আর ওয়াই অক্ষ বরাবর ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওয়াই, তাকে ডবল ডেরিভেটিভ করলে এইটা পাবো ইন্টু এম, দ্যাটস ইকুয়াল টু ওয়াই, এটাই পাচ্ছি। তো এইটা হলো এক্স অক্ষ ওয়াই অক্ষ, আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে দুটো অক্ষ থাকে, সেই দুটো অক্ষ বরাবর যদি আমরা ক্যালকুলেট করি, এই দুটো পেয়ে যাচ্ছি। এটা সহজ, আমরা একটা এক্সাম্পল এই রিলেটেড, এবং তারপরে আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে গিয়ে, তখন তো দুটো অ্যাক্সিস থাকবে না, একটা অ্যাক্সিস থাকবে আর মানে এক্স আর অ্যাক্সিস বা ইনিশিয়াল অ্যাক্সিস থাকে, আর একটা তো অ্যাক্সিস থাকে না। সো সেখানে গিয়ে কিভাবে চেঞ্জ হবে সেটা আমরা দেখব। সেটা এক্সাম্পল দেখা যাক। এ particle moves in a plane such that its acceleration accelerations মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর নেব, প্যারালাল টু the x and y axis are k square a sin
কেটি, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, অ্যান্ড কে স্কোয়ার এ কস কেটি, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর respectively with the initial condition with the initial condition x equal to 0, y equal to minus a, dy dt মানে velocity that's equal to 0, dx dt equal to minus ka when t equal to 0। মানে যখন টাইম 0 তখন ওই পার্টিকেলটার পজিশন x equal to 0, y equal to minus a, তার বেগ ও dy dt মানে y অক্ষ বরাবর বেগ সেটা 0, dx dt মানে x অক্ষ বরাবর বেগ সেটা মাইনাস কে এ। এটা হলো ইনিশিয়াল। আমাদেরকে যেটা দেখাতে হবে সো দ্যাট the equation of the path is a circle। ওই যে পার্টিকেলটা যেটা মুভ করছে সেই পার্টিকেলটার যে ইকুয়েশন অফ পাথ, যে পাথেও মুভ করছে সেটা একটা সার্কেল হবে, এটা আমাদেরকে দেখাতে হবে। তো আমরা এই যে থিওরিটা একটু আগে করলাম ওই থিওরির পরে বেস করে এবং আগের কিছু প্রিভিয়াস ক্যালকুলেশনের উপরে বেস করে আমরা এটাকে করব। সো দি ইকুয়েশন অফ মোশন কি হবে? দি ইকুয়েশন অফ মোশন of the particle are d2x dt2 equal to k square a sin kt। কারণ d2x dt2 তো একটা ত্বরণ নির্দেশ করছে আর সেটা k স্কোয়ার a sin ktটা একটা ত্বরণ নির্দেশ করছে, আর d2y dt2 এটাও একটা ত্বরণ নির্দেশ করছে অ্যালং y অ্যাক্সিস। সো সেটা আমাদের দেয়া আছে k স্কোয়ার a cos kt। আমি এটাকে 1 আর 2 নাম দিয়ে দিলাম, 1 2। ওকে, এবার আমি এই 1 আর 2 কে যদি ইন্টিগ্রেশন করে দিই, সো আমি কি পাবো? ইন্টিগ্রেটিং 1 2 আমি ভেলোসিটি পেয়ে যাব, ইন্টিগ্রেটিং 1 and 2 we get dx dt that goes to minus কত হবে কে এ cos kt হবে, তখন একটা কে বাই হবে তার জন্য একটা কে কেটে যাবে, প্লাস a1 নিলাম, এটাকে আমি 3 নম্বর সমীকরণ নাম দিলাম। আর dy dt সিমিলারলি এটা কোনো মাইনাস আসবে না, কে এ সাইন কেটি যেহেতু ইন্টিগ্রেশন সেহেতু কোনো মাইনাস আসবে না, a2 4 নম্বর হবে। এবার আমরা ইনিশিয়াল কন্ডিশন খাটাবো। এখানে a1 a2 কিন্তু আরবিটারি কনস্ট্যান্ট বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তো ইনিশিয়াল কন্ডিশনে যেটা বলা আছে যে কি বলা আছে যে when বা ইনিশিয়ালি at t equal to 0 dx dt এটা হচ্ছে মাইনাস কে এ আর dy dt সেটা হচ্ছে 0। তো এই কথা দুটো যদি আমরা 3 নম্বর এবং 4 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি সেটা আমি নেক্সট পেজে গিয়ে দেখাবো। পেজটা সেভ করে নিই। তো আমরা পাচ্ছি মাইনাস কে এ ইকুয়াল টু মাইনাস কে এ কস 0 প্লাস a1। সেখান থেকে আমরা a1 এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি? a1 এর ভ্যালু তো এটা cos 0 1 হয়ে যাবে, তো a1 এর ভ্যালু পাচ্ছি 0। আর 0 ইকুয়াল টু
কে এ সাইন 0 প্লাস এ টু, সাইন 0 0 হয়ে যাবে, এখান থেকে এ টু পাচ্ছি 0। তাহলে ফ্রম 3 and 4 আমরা কি পাচ্ছি, ফ্রম 3 and 4 we get dx dt, ওইখানে ওই ভ্যালুটা বসিয়ে দিই, কে এ cos kt dy dt কে এ sin kt। এখন আমাদেরকে পাথ দেখাতে হবে। সো পাথ মানে হচ্ছে ও কোন ওর যে লোকাস, সো তার মানে আমাদের এক্স ওয়াই বের করতে হবে। সো একে আমরা আবার ইন্টিগ্রেশন করে দেবো। একে যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পেয়ে যাব না এক্স আর ওয়াই পেয়ে যাবো। সো আমি এটা একটা নাম দিলাম 5, এটা একটা নাম দিলাম 6। সো ইন্টিগ্রেটিং 5 and 6 উইথ রেসপেক্ট টু টি, ইন্টিগ্রেটিং 5 and 6 with respect to t, we get কি পাবো, x ইকুয়াল টু মাইনাস তো থাকবে কে, আবারও কেটে যাবে, সাইন কেটি প্লাস বি ওয়ান নিলাম এবার, আর y ইকুয়াল টু এবার একটা মাইনাস আসবে, দুটোরই মাইনাস থেকে যাবে, তাই a cos কেটি প্লাস বি টু, এটার নাম দিলাম 7, এটার নাম দিলাম 8। ওকে, এবার এই বি ওয়ান বি টু এই দুটো আরবিটারি কনস্ট্যান্ট। এবার আমরা এখানেও ইনিশিয়াল কন্ডিশন কাটাচ্ছি। ইনিশিয়ালি যখন টি ইকুয়াল টু 0 তখন এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু মাইনাস এ। সো এই কথাগুলো যদি আমরা এই যেটা 7 আর 8 পেয়েছি এর ভিতরে বসিয়ে দিই, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি 0 ইকুয়াল টু সাইন মাইনাস এ সাইন 0 প্লাস বি ওয়ান, সো সাইন 0 0, সো বি ওয়ান ইকুয়াল টু 0, আর মাইনাস এ ইকুয়াল টু মাইনাস এ কস 0 প্লাস বি টু, সো কস 0 1, এটাও কেটে গিয়ে বি টু ইকুয়াল টু 0। সো বি ওয়ান বি টু দুটোই কিন্তু 0 হয়ে গেল। এবার এই ভ্যালু দুটো যদি আমরা 7 এবং 8-এ বসিয়ে দিই, সো ফ্রম 6, 7 and 8, from 7 and 8 we get আমরা কি পাবো না x ইকুয়াল টু মাইনাস এ সাইন কেটি, y ইকুয়াল টু মাইনাস বি কস কেটি। এটাকে ইকুয়েশন নাম্বার কত দেবো, এটাকে 9 দিতে হবে মনে হয়, 9, এটাকে ইকুয়েশন নাম্বার 10 দিয়ে দিচ্ছি। এখন এই দুটোকে যদি আমরা স্কোয়ার করে যোগ করে দিই তাহলে আমাদের কাজ শেষ, আমাদের ইকুয়েশন অফ দ্য পাথ চলে আসবে। সো আমরা 9কে স্কোয়ার করে 10কে স্কোয়ার করে যোগ করছি, উই গেট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দ্যাটস ইকুয়াল টু এ স্কোয়ার সাইন স্কোয়ার কেটি প্লাস কস স্কোয়ার কেটি। সো therefore x square plus y square equal to a square, that is the equation of the circle. সো আমাদের তাই দেখানোর কথা ছিল যে ওই ওর যে পাথ হবে সেই পাথটা নাকি একটা একটা সার্কেল হবে, সেটা আমাদের দেখানোর কথা ছিল। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ইকুয়েশন অফ মোশন কার্টেসিয়ান কোঅর্ডিনেট প্লেনে যদি কোনো পার্টিকেল মুভ করে তার ইকুয়েশন অফ মোশন কেমন হয় সেগুলো আমরা দেখলাম, পেজ আমি সেভ করে দিচ্ছি। এবার আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে দেখতে চলেছি যে সেক্ষেত্রে ব্যাপারটা কি ঘটে। পোলার কোঅর্ডিনেট সিস্টেমে একটা অ্যাক্সিস থাকে। সো পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমাদেরকে মেনলি আগে আমরা তো যেমন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কি জানি, আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ইজিলি যদি এখানে কোনো একটা পয়েন্ট পি এক্স ওয়াই থাকে, এখান থেকে এই পয়েন্টটা যদি এন হয়, তো এটা এক্স এটা ওয়াই। সো এক্স অক্ষ বরাবর ডিসপ্লেসমেন্ট এক্স, ওয়াই অক্ষ বরাবর ডিসপ্লেসমেন্ট ওয়াই। সো তেমনি এক্স অক্ষ বরাবর ভেলোসিটি যেটাকে আমরা ভি এক্স বলছি, সো ডি এক্স ডিডি। ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি
সেটাকে আমরা ভিওয়াই বলি। ডিওয়াই ডিটি, এক্স অক্ষ বরাবর অ্যাক্সিলারেশন এ এক্স যদি বলি, সো ডি টু এক্স ডিটি টু, ওয়াই অক্ষ বরাবর অ্যাক্সিলারেশন সেটাকে যদি আমি এ ওয়াই বলি, ডি টু ওয়াই ডিটি টু, এরকমভাবে কিন্তু আমরা পরপর পরপর লিখে দিতে পারবো। কিন্তু সেটা যদি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই রকম প্যাটার্নটা আর ফলো করবে না। সো কি প্যাটার্ন ফলো করবে? সো তার জন্য আমরা ওখানেও আমরা দুটো ভেলোসিটি পাবো, মানে এখানে যেমন ভেলোসিটির দুটো কম্পোনেন্ট, অ্যাক্সিলারেশনের দুটো কম্পোনেন্ট পাচ্ছি, পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কিন্তু ভেলোসিটির দুটো কম্পোনেন্ট পাওয়া যায়, অ্যাক্সিলারেশনের দুটো কম্পোনেন্ট পাওয়া যায়। সেই কম্পোনেন্টগুলোর এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর নাম, ওখানে রেডিয়াল অ্যান্ড ক্রস রেডিয়াল বলা হয়। সো সেই রেডিয়াল অ্যান্ড ক্রস অফ ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন সেটা আমাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে, তারপরে ইকুয়েশন অফ মোশনে যেতে হবে। কারণ আমরা কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে নোন, সেই জন্য আমরা ডিরেক্ট ওই এম ডি টু এক্স ডিটি টু ইকুয়াল টু এফ লিখে দিতে, এক্স লিখে দিতে পেরেছি। বাট আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে নোন নয়, আমাদেরকে সেখানে ভেলোসিটি কম্পোনেন্ট, সেখানে অ্যাক্সিলারেশন কম্পোনেন্টটা কেমন সেটা আমাদেরকে আগে জানতে হবে। সো রেডিয়াল অ্যান্ড ক্রস রেডিয়াল component of velocity and acceleration. Okay, so এক্ষেত্রে আমরা যেটা করব, একটা কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে নেব। তো এটা হচ্ছে কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের ইনিশিয়াল অ্যাক্সিস। আচ্ছা, আমাদেরকে দুটো পয়েন্ট নিতে হবে, একটা পয়েন্ট পি এখানে নিচ্ছি, পি হচ্ছে আর থিটা, ঠিক আছে। পি এখান থেকে এই পয়েন্টটা কানেক্ট করে দিতে হবে। আচ্ছা, এর থেকে কিছুটা দূরে আমরা একটা পয়েন্ট কিউ নেব, কিছুটা দূরে, কিউ নিলাম, যার কোঅর্ডিনেটটা আমরা হচ্ছি আর প্লাস ডেল্টা আর থিটা প্লাস ডেল্টা থিটা, ঠিক আছে। এবার এদের যে কার্ভ এই, ঠিক আছে, এক জায়গা দিয়েই যাবে। সো আমি এই কিউ পয়েন্ট থেকে, আচ্ছা কিউ পয়েন্টটাকে জুড়ে দিই অরিজিনের সঙ্গে, এই এটা হলো তাহলে আর প্লাস ডেল্টা আর। আচ্ছা, এইটা তো থিটা, এটা তো থিটা, আর গোটাটা হচ্ছে থিটা প্লাস ডেল্টা থিটা, সো এইটুকুনি হবে ডেল্টা থিটা। আচ্ছা, এবার এই পির এইটাকে একটু এক্সটেন্ড করে দিচ্ছি এবং কিউ থেকে এই এক্সটেনশনটার পর একটা লম্ব টানছি, লম্বটার নাম দিচ্ছি এম, লম্বটার নাম দিচ্ছি এম। ওকে, এই হলো আমাদের মোটামুটি ছবি। তো আমরা কি কি করলাম সেগুলো এবার একটু লিখে নেওয়া যাক। সো উইথ রেফারেন্স to the fixed origin O as pole, অরিজিন ওটাকে অ্যাজ পোল হিসাবে আমরা ধরছি, অ্যান্ড দি লাইন ও এক্স অ্যাজ দি ইনিশিয়াল লাইন, ও এক্সটাকে ইনিশিয়াল লাইন হিসাবে ধরছি। লেট পি আর কমা থিটা, পি আর কমা থিটা যে পয়েন্টটাকে আমরা ধরেছি, বি দি পজিশন অফ দি পার্টিকেল, be the position of the particle at any time t, at any time t, t টাইমে
পজিশন ওটা, এবং অ্যান্ড কিউ, কিউ হচ্ছে আর প্লাস ডেল্টা আর থিটা প্লাস ডেল্টা থিটা, ইটস পজিশন, ইটস পজিশন at time t প্লাস ডেল টি তে ওর পজিশন হচ্ছে কিউ আর প্লাস ডেল আর থিটা প্লাস ডেল্টা থিটা, মানে সামান্য টাইম গেছে, ও সামান্য দূর সরে গেছে। আচ্ছা, এবার আমরা একটা ড্রয়িং করেছি। লেট আস ড্র কিউ এম পারপেন্ডিকুলার টু ওপি। কিউ এমটা ওপির পরে আমরা পারপেন্ডিকুলার ড্র করছি। ইফ ইউ অ্যান্ড ভি be the velocity component, be the velocity components of the particle along the particle along and perpendicular to the radius vector OP at time t। তার মানে কি বলছে যে ইউ আর ভি কে আমরা দুটো ভেলোসিটি কম্পোনেন্ট ধরছি। যেমন আমাদের কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আমরা কি ধরেছিলাম, ভি এক্স আর ভি ওয়াই, এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর, তেমন এখানে আমরা ধরছি ওই রেডিয়াস ভেক্টর বরাবর। আমাদের ওপি ছিল, আমি উপরে একটু স্ক্রল করে দেখাচ্ছি, এই যে ওপি বরাবর ভেলোসিটি কম্পোনেন্ট, এটাকে রেডিয়াল ভেলোসিটি বলা হয়, এবং তার পারপেন্ডিকুলার ডিরেকশনে সেটাকে ক্রস রেডিয়াল ভেলোসিটি বলা হয়। এই দুটো কম্পোনেন্টকে আমরা ইউ আর ভি ধরে নিচ্ছি। ওকে, and then u কি হবে, u equal to limit del t tends to 0 the displacement along OP বরাবর কতটা সরলো of the particle in time del t, del t সময়ে ওই পার্টিকেলটা ওপি বরাবর, মানে ওই অভিমুখ বরাবর কতটা সরলো বাই রিকোয়ার্ড টাইম কত, del t। ওকে, সো ওই পার্টিকেল ওই বরাবর কতটা সরেছে সেটা তো ওই যে যেটা আমরা ড্র করে নিয়েছি সেটা হচ্ছে পিএম। এই পিএম এই দূরত্বটুকুনি তো ওই টাইমেও সরেছে ওই বরাবর, সো ওটাকে বসাবো উপরে। সো দ্যাট গোজ টু লিমিট del t tends to 0 উপরে পিএম বাই নিচে ডেল্টা টি। এবার এই পিএমটাকে আমরা লিখতে পারি লিমিট del t tends to 0, পিএমটাকে আমরা লিখতে পারি ও এম মাইনাস ওপি বাই ডেল টি। এবার আমরা এটাকে লিখছি লিমিট del t tends to 0, এই যে ও এম যেটা রয়েছে, ও এম এটা কত, এটা হচ্ছে ওই আমরা যদি ওই ট্রায়াঙ্গেলটা দেখি, ওই যে মানে বড়, আমরা যদি আমি দেখাচ্ছি এখানে ও এম কিউ ট্রায়াঙ্গেলটা দেখি, ও এম কিউ এই ট্রায়াঙ্গেলটা, সো এই ট্রায়াঙ্গেলটার এটা হচ্ছে ও, এটা হচ্ছে এম, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর প্লাস ডেল্টা আর, ঠিক আছে, এইটা আর প্লাস ডেল্টা আর। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডেল থিটা। তো আমরা যদি এইখান থেকে কজ ডেল থিটা বের করার চেষ্টা করি, তো ভূমি হচ্ছে আমাদের এখানে আর, ভূমি আর নয়, ভূমি ও এম। তো ভূমি
বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে আর প্লাস ডেল আর। সো ও এম ইকুয়াল টু আর প্লাস ডেল আর ইন্টু কস ডেল্টা থিটা, এই আসছে। সো আমরা এখানে মান বসালে কি পাচ্ছি, মান বসালে পাচ্ছি আর প্লাস ডেল আর ইন্টু কস ডেল্টা থিটা মাইনাস ওপির মান হচ্ছে আর বাই ডেল্টা টি, ডেল্টা টি। তো এবার আমি যদি এটাকে সেপারেট করার চেষ্টা করি, তো আমি এটাকে এরকমভাবে যদি করি যে লিমিট ডেল টি টেন্স টু জিরো আর কস ডেল টি প্লাস ডেল আর প্লাস ডেল আর কস ডেল টি মাইনাস আর বাই ডেল টি, লিমিট ডেল টি টেন্স টু জিরো। আচ্ছা, ডেল আর কস ডেল টি যেটা আছে ওটাকে সামনে নিয়ে আসলাম, ডেল আর কস ডেল টি সামনে নিয়ে আসলাম মাইনাস ডেল থিটা, এটাকে সামনে নিয়ে এলাম মাইনাস এই বাকি দুটো পার্ট থেকে একটা আর কমন আসছে, তো আমি মাইনাস আর কমন নিচ্ছি, তাহলে আমাকে ওয়ান দিতে হবে আগে, ওয়ান মাইনাস কস ডেল থিটা এটা বাই ডেল টি। এবার কি করা যাবে, এবার তো একটা আমি এটাকে সেপারেট করে দিই। সো সেপারেট করলে আসছে লিমিট ডেল টি টেন্স টু জিরো ডেল আর বাই ডেল টি কস ডেল থিটা মাইনাস লিমিট ডেল টি টেন্স টু জিরো আর ওয়ান মাইনাস কস ডেল থিটা বাই ডেল টি এটা। এবার আমরা যেটা করব যে ওই লিমিট গুণ আকারে থাকলে সেটা দুটো আলাদা আলাদা হয়ে যেতে পারে, তো সেই প্রপার্টিটাকে কাজে লাগাবো। লিমিট ডেল টি টেন্স টু জিরো ডেল আর বাই ডেল টি, এটা আবারও লিমিট এটার পর অ্যাপ্লাই হবে, লিমিট ডেল টি টেন্স টু জিরো কস ডেল টি ডেল থিটা মাইনাস লিমিট ডেল টি টেন্স টু জিরো। আচ্ছা, এখানে আমি এটাকে সেই অংশকোণের সূত্রে ফেলছি, আর টু সাইন স্কোয়ার ডেল থিটা বাই টু বাই ডেল টি, ওকে এটা আসছে। এবার আমরা প্রথম পার্টটা তো, পরের পার্টটা তো ওয়ান, ডেল টি যখন টেন্স টু জিরো করে দেবো। আচ্ছা, আমি এখানে ডেল টি টেন্স টু জিরো মানে টাইমটা যখন খুব ক্ষুদ্র তখন অ্যাঙ্গেলটাও খুব ক্ষুদ্র, সো আমি এটাকে ডেল টিটাকে ডেল থিটা করতে পারি। কেন করছি, তার কারণ হচ্ছে আমার এখানে টি তো নেই, টি থিটার সঙ্গে রিলেটেড, থিটাও টির সঙ্গে রিলেটেড। সো টি যখন খুব ক্ষুদ্র সময়ে খুব ক্ষুদ্র কোণ সরবে, তো সেই জন্য আমি এটাকে ডেল থিটাও দিতে পারছি। তো প্রথমটা আমাকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে ডিআর ডিটি, ডিআর ডিটির সংজ্ঞায় ছিল এটা গুণ ওয়ান, পরেরটা ওয়ান কস জিরো ওয়ান মাইনাস লিমিট ডেল টি টেন্স টু জিরো, এটা রেখে দিলাম, টু সাইন স্কোয়ার ডেল থিটা বাই টু, নিচে ডেল থিটা বাই টু তার হোল স্কোয়ার নেওয়া হলো। তাহলে এখানে আমাকে যেটা করতে হবে, ডেল থিটা বাই ডেল টি, ডেল থিটা বাই ডেল টি, ডেল থিটা বাই ডেল টি ইন্টু ডেল থিটা বাই টু, ডেল থিটা বাই টু, এটা আমরা নিলাম। এবার আমাদের এই ক্যালকুলেশনটাকে এবার যতটা পারা যায় টেনে নিয়ে যেতে হবে। আমি পেজটা সেভ করে নিচ্ছি, নেক্সট পেজে গিয়ে আমি এটাকে আরো সিম্পলিফাই করছি। তো পেজ সেভ করছি, যেটা আসছে ডিআর ডিটি, প্রথমটা তো ডিআর ডিটি চলে এসছে মাইনাস
আরটা ডেল থিটা বা ডেল টির উপর ডিপেন্ড করছে না, সো আরটাকে আমরা বের করে দিচ্ছি থরলি। লিমিট ডেল থিটা থাকা যা, মানে যে জায়গাটায় ডেল টি থাকবে টেন্স টু জিরো হবে, সেই জায়গাটা আমরা ডেল থিটা টেন্স টু জিরো লিখতে পারি। কেন? কারণ যখন সময়টা খুব ক্ষুদ্র তখন অ্যাঙ্গেলটা খুব ক্ষুদ্র। তো আমি এখানে যেহেতু আমার এই লিমিট পিকচার যেটা ছিল সেটা হচ্ছে এরকম ছিল, এই যে এই পি, এই ছিল ধরুন কিউ, তাহলে এইভাবে ছিল ধরুন পাথটা, যাই হোক হবে একটা। এবার এবার যখন ধরুন টাইমটা খুব কম, মানে ও অরিজিনালি ডেলটি টাইমে এই পি পয়েন্ট থেকে কিউ পয়েন্টে গেছে, তার ফলে এই জায়গাটায় ডেল থিটা কোণ উৎপন্ন হয়েছে। এবার যদি টাইমটা আরও কম হয় তাহলে দেখা গেল ও এইখানে কোনো একটা পয়েন্ট আর এ পৌঁছাবে। সো তখন তখন এই কোণটা আরও কম হবে। সো টাইম কম হলে কোণ কম হবে, টাইম বেশি হলে কোণ বেশি হবে। সো যেটা ডেলটি টেন্স টু জিরো, মানে টাইমটা যদি টেন্স টু জিরো হয় তাহলে অ্যাঙ্গেলটাও টেন্স টু জিরো হবে, সেটাই আমরা ইউজ করছি। তো সাইন ডেল টি ডেল থিটা বাই টু বাই ডেল থিটা বাই টু পুরোটার হোল স্কোয়ার করে নিলাম। এবার আমি কেন এখানে ডেল টিটা টেন্স টু জিরো, ডেল টি টেন্স টু জিরোটাকে ডেল থিটা টেন্স টু জিরো করছি, তার কারণ হচ্ছে এইটা, যে ভিতরে টোটালটাই ফাংশন অফ থিটা, তো আমার ডেল টি দেখে লাভ নেই। এবার লিমিট তো মাল্টিপ্লিকেটিভ থাকলে পরপর পরপর ডিস্ট্রিবিউট হয়ে যেতে পারে। সো ডেল টি টেন্স টু জিরো ডেল থিটা বাই ডেল টি, আর লিমিট ওই দুইটা তো কেটে কুটে যাচ্ছে, দুই সবই কেটে কুটে চলে গেল। লিমিট ডেল, এখানে থিটা নিচ্ছি টেন্স টু জিরো কারণ এপাশে ডেল থিটা রয়েছে এই। তাহলে এবার দেখুন আলটিমেটলি এটা ক্যালকুলেশন করলে কি আসছে, ডি আর ডিটি মাইনাস আর, এটা তো ওয়ান স্কোয়ার হয়ে যাবে, ওয়ান স্কোয়ার। আচ্ছা এটা ডি থিটা ডিটি হয়ে যাবে, ডি থিটা ডিটি, আর লাস্টেরটা জিরো হয়ে যাবে, কারণ ওটা টেন্স টু জিরো বসালে তো জিরো হয়ে যাবে। সো এটা আলটিমেটলি চলে আসছে ডি আর ডিটি, যেটাকে আমরা আর ডট বলতে পারি, তাহলে এইটা হলো আমাদের রেডিয়াল ভেলোসিটি। এটাকে আমরা কি বলছি, রেডিয়াল কম্পোনেন্ট অফ ভেলোসিটি, রেডিয়াল কম্পোনেন্ট অফ ভেলোসিটি। এবার আমরা ক্রস রেডিয়াল কম্পোনেন্ট অফ ভেলোসিটিটা বের করতে ইচ্ছুক। সো কি হবে, ভি, ক্রস রেডিয়াল কম্পোনেন্টটাকে ভি ধরা হয়েছিল, ইকুয়াল টু লিমিট ডেল টি টেন্স টু জিরো, দি displacement of the particle perpendicular to ওপি, ওপির সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে ইন টাইম, ডেল টি টাইমে ওপির সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে ও যতটা সরবে সেটাকে আমরা কনসিডার করবো অ্যাজ এ ডিসপ্লেসমেন্ট বাই টাইম হচ্ছে ডেল টি। সো ওপির সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে আগের ছবিতে ছিল কতটা সরেছিল, ওই যে পারপেন্ডিকুলারটা আমি ড্র করেছিলাম এম কিউ বাই ডেল টি। আচ্ছা এবার এই যে এম কিউ, এই এম কিউটাকে আমরা কিভাবে বের করবো, সো আমি এম কিউটার জন্যে ওই ট্রায়াঙ্গেলটাকে আবার ড্র করে নিচ্ছি, ওই যে ট্রায়াঙ্গেলটা ছিল ও এম কিউ। ওই ও এম কিউ ট্রায়াঙ্গেলে এই যে দূরত্বটা, এটা তো আপনার ডেল থিটা, এটা হচ্ছে আপনার আর প্লাস ডেল আর। সো আমি যদি এখানে সাইন ডেল থিটা নিই, তো আমার কি আসবে, লম্ব কিউ এম বাই আর প্লাস ডেল আর। সো কিউ এমটাই এখান থেকে বের করা যাচ্ছে, আর প্লাস ডেল আর সাইন ডেল থিটা।
সো এই কিউএম এর ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই, সো লিমিট ডেল টি টেন্স টু জিরো আর প্লাস ডেল আর সাইন ডেল থিটা বাই ডেল টি, এটা পাচ্ছি। এবার আমরা এটাকে এটাকে আমরা কি করব, একটু 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 সাজিয়ে নেব এটাকে। সো লিমিট আপাতত ডেল টি টেন্স টু জিরো রাখছি, আর প্লাস ডেল আর, এটা সাইন ডেল থিটার নিচে যদি আমরা ডেল থিটা নিতে পারি তাহলে আমাদের লিমিট ফেলতে সুবিধা হবে। তাহলে আমাকে এখানে ব্যালেন্স করার জন্য ডেল থিটা বাই ডেল টি দিতে হবে। ওকে, এবার আমি জাস্ট লিমিটটাকে ছাড়িয়ে দেবো, দিয়ে আমি লিমিটটাকে অ্যাপ্লাই করব, যেটা আসবে সেটা হয়ে যাবে ক্রস রেডিয়াল কম্পোনেন্ট। সো লিমিট ছাড়িয়ে দিলে কি চলে আসছে, লিমিট ছাড়িয়ে দিলে লিমিট ডেল টি টেন্স টু জিরো, ডেল টি টেন্স টু জিরো আর প্লাস ডেল আর, আর প্লাস ডেল আর ইন্টু লিমিট। আচ্ছা, এবার আমি এখানে ডেল থিটা টেন্স টু জিরো দেবো, সাইন ডেল থিটা বাই ডেল থিটা, কারণ ওগুলো সব আর সিমিলার, এবং লিমিট লাস্টেরটায় ডেল টি টেন্স টু জিরো দেবো, ডেল থিটা বাই ডেল টি। আমি সামনেরটায় ডেল আর টেন্স টু জিরো দেবো, কারণ টাইম যখন কম হবে তখন এই আর মানে কতটা, যে কতটা বাড়লো, এখানে বাড়লো কতটা দেখুন, এখানে বাড়লো এতটা, এই যে কিউএম পিএম পরিমাণ বাড়লো, পিএম। এবার যদি আমার আর 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 এর ক্ষেত্রে ভাবতাম, সো এখানে কিন্তু এইটা এটা যদি এম ড্যাশ দিতাম, সো পিএম ড্যাশ পরিমাণ বাড়তো, এটা হচ্ছে ডেল আর। সো পিএম ড্যাশ ছোট, পিএম বড়, তাহলে যত সময় কম হবে তত আর ড্যাশ ডেল আরটা ছোট হবে, যত সময় বেশি হবে তত ডেল আরটা বড় হবে। ওকে, সো আমরা এখানটা তাহলে এই ডেল আর বসাতে পারছি। সো এটা হয়ে যাচ্ছে আর প্লাস জিরো ইন্টু এটা হয়ে যাচ্ছে ওয়ান ইন্টু এটা হয়ে যাচ্ছে ডি থিটা ডিটি। সো চলে আসছে আর ডি থিটা ডিটি, যেটাকে বলা হয় আর থিটা ডট, এটা হলো ক্রস রেডিয়াল কম্পোনেন্ট অফ ভেলোসিটি, ক্রস রেডিয়াল of velocity, cross radial component of velocity। এবার আমরা আস্তে আস্তে ভেলোসিটি কম্পোনেন্টগুলো তো সব পেয়ে গেছি, এবার আমরা আস্তে আস্তে অ্যাক্সিলারেশনের দিকে আমাদেরকে মুভ করতে হবে। সো পেজ সেভ করে নেওয়া যাক। এই ক্রস রেডিয়াল কম্পোনেন্ট, রেডিয়াল কম্পোনেন্ট, এগুলো অ্যাজ এ থিওরেম কিন্তু প্রুভ করতে দেয় গ্রাজুয়েশনে। সো since at time t the velocity components along and perpendicular to OP are U and V, let the velocity component along and perpendicular to OQ আর আমরা OQ দিকে যে ওর যে ভেলোসিটি কম্পোনেন্ট, মানে পি বিন্দুতে তো ইউ আর ভি, সো কিউ বিন্দুতে গিয়ে তো ভেলোসিটিটা কিছুটা করে হয়তো বাড়বে বা কিছুটা করে কমবে। সো সেই কিছুটাকে আমরা ডেল ইউ আর ডেল আর এরকম একটা কিছু ধরে নিচ্ছি। ওকে, সো তাহলে ওক্ষেত্রে কি হবে, ওক্ষেত্রে ইউ প্লাস ডেল ইউ আর ভি প্লাস ডেল ভি হবে, আর ইউ প্লাস ডেল ইউ অ্যান্ড ভি প্লাস ডেল ভি অ্যাট টাইম
অ্যাট টাইম, টাইমটাও বেড়ে গেছে টি প্লাস ডেলটি, কারণ কিউ পজিশনের টাইমই হচ্ছে টি প্লাস ডেলটি। সো আমরা এবার ছবিটা আর একবার দেখে নিই। এই ছিল আমাদের ও এক্স অ্যাক্সিস। আচ্ছা, এই পি আমি নিলাম, পি পয়েন্ট। এই ধরছি কিউ পয়েন্ট। ওকে, সো কার্ভটা এখান থেকে এই হয়ে এই যাবে, ঠিক আছে। এবার আমি পি পয়েন্টে এই দিকে ভেলোসিটি পাচ্ছি ইউ, আর পি পয়েন্টের পরে একটা পারপেন্ডিকুলার টানলে সেই দিকে ভেলোসিটি পাচ্ছি ভি। কিউ পয়েন্টে এই দিকে ভেলোসিটি পাচ্ছি ইউ প্লাস ডেল ইউ। কিউ পয়েন্টে একটা পারপেন্ডিকুলার টানলে সেই পারপেন্ডিকুলারটা তো এদিকে এসে এক জায়গায় মিট করবে, সেটা মানে কিউ পয়েন্টেও যেমন লম্ব তেমন মানে এদিকেও লম্ব হবে। সো এটা হচ্ছে ভি প্লাস ডেল ভি। সো সরি, এই জায়গাটায় লম্ব হবে, এইদিকে লম্ব নাও হতে পারে 90। আচ্ছা, এই কোণটা হচ্ছে ডেল থিটা, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে, ওই বেসিক জিওমেট্রি খাটালেই চলে আসবে এই কোণটা। আচ্ছা, এটা যদি 90 হয়, আমি দেখিয়ে দিচ্ছি, এটাও 90 হবে। তাহলে একটা ত্রিভুজের দুটি কোণের মান 90 এবং ডেল থিটা। তো এই কোণটার মান কত হবে? 90 মাইনাস ডেল থিটা। বেসিক ত্রিকোণমিতি, বেসিক জাস্ট ওই জিওমেট্রি খাটালে চলে আসছে। আর এবং এই কোণটা হচ্ছে থিটা। এ হচ্ছে আমাদের ছবি, এবং মডিফাই করে দিলাম আমি ভেলোসিটি কম্পোনেন্টগুলোকে বসিয়ে। সো এখানে একটা নতুন ড্রয়িং রয়েছে। লেট দি পারপেন্ডিকুলার টু ও কিউ, পারপেন্ডিকুলার টু ও কিউ, ও কিউ এর যে পারপেন্ডিকুলার অ্যাট কিউ মিট ওপি অ্যাট এল। ওটা ওপিতে মিট করছে এল পয়েন্টে। ওই পারপেন্ডিকুলারটা যেটা ও কিউ এর পরে কিউ পয়েন্টে পারপেন্ডিকুলার, সেটা ওপিতে মিট করছে কিউ পয়েন্টে। ওকে, এবার আমরা এখান থেকে অ্যাক্সিলারেশন কম্পোনেন্টগুলোকে বের করব। এটাকে প্রথমে আমরা রেডিয়াল অ্যাক্সিলারেশন বের করব। সো দি অ্যাক্সিলারেশন of the particle at p along OP, এটাকেই রেডিয়াল অ্যাক্সিলারেশন বলে, এবং এটাকে ডিনোট করা হয় এফ আর দিয়ে। সো সেটা কত হবে? লিমিট ডেল টি টেন্স টু 0 ইনক্রিজ ভেলোসিটি along OP in time del t টাইমে ওপি ডিরেকশনে ভেলোসিটি কতটা ইনক্রিজ করেছে। এটা মানে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে দ্যাটস ইকুয়াল টু লিমিট ডেল টি টেন্স টু 0 component of velocity along OP at time t plus del t বিয়োগ করব এই একই কম্পোনেন্ট অ্যাট টাইম টি। সো সিমিলার কম্পোনেন্ট at time
টি টোটালটা বাই ডিটি। তার মানে আমি পি পয়েন্টে অ্যালং ওই কম্পোনেন্ট ওপি ওপি বরাবর পি পয়েন্টে যে ভেলোসিটি, পি পয়েন্টে নয় কিউ পয়েন্টে, টি প্লাস ডেল টি মানে তো কিউ পয়েন্ট। সো ওপি বরাবর কিউ পয়েন্টে যে ভেলোসিটি তার থেকে ওপি বরাবর পি পয়েন্টে যে ভেলোসিটি সেটাকে আমি বাদ দিতে চলেছি। ওকে, সো আমি পেজটা স্ক্রল করে নিচ্ছি। সো এটাকে কি লিখছি, দ্যাটস ইকুয়াল টু লিমিট ডেল টি টেন্স টু জিরো component of velocity at কিউ পয়েন্টে, আমি যেটা বললাম মানে টি প্লাস ডেল টি জিনিসটাই রিপ্রেজেন্ট করছে কিউ পয়েন্টকে, অ্যাট কিউ অ্যালং ওপি, অ্যাট কিউ অ্যালং ওপি মাইনাস কম্পোনেন্ট অফ ভেলোসিটি at পি, পি টাইমটা রিপ্রেজেন্ট করছে পি পয়েন্টকে, অ্যালং ওপি বাই ডেল টি, সো এবার আমরা কম্পোনেন্ট অফ ভেলোসিটি গুলো কত পাবো সেটা আমাদেরকে দেখতে হবে। সো দ্যাটস ইকুয়াল টু লিমিট ডেল টি টেন্স টু জিরো, আমরা কম্পোনেন্ট অফ ভেলোসিটি যেটা করতে চলেছি সেটা হচ্ছে যে আগের ছবিটা একটু ব্যাকে যেতে হবে। এবার এখানে আমাকে আরেকটু ড্রয়িং করতে হবে। আমি এই ইউ প্লাস ডেল ইউকে ওপির অভিমুখে, ওপি ধরুন সাপোজ ওপির একটা প্যারালাল সরলরেখা আঁকলাম এরম ভাবে, সাপোজ এটা ওপির প্যারালাল, সো এই অ্যাঙ্গেলটা কত হবে ডেল থিটা। তাহলে ইউ প্লাস ডেল ইউ যখন ওপির অভিমুখে কম্পোনেন্ট আমরা অ্যানালিসিস করবো তখন কত পাবো, ডেল ইউ কস কম্পোনেন্ট আসবে ডেল থিটা। তো ওই জায়গাটায় আমি বসাচ্ছি, এই জায়গাটায় ইউ প্লাস ডেল ইউ কস ডেল থিটা মাইনাস, এ বলছে কম্পোনেন্ট অফ ভেলোসিটি অ্যাট পি অ্যালং ওপি, ওপি বরাবর অ্যালং ওপি বরাবর ভিতে ভেলোসিটি কম্পোনেন্ট। সো আমি যেটা করব, ভিতে দুটো ভেলোসিটি আছে, একটা হচ্ছে ভি প্লাস ডেল ভি প্লাস এক সেকেন্ড, আচ্ছা এখানে তো আরেকটা ভেলোসিটি রয়েছে, এই ভেলোসিটি কম্পোনেন্টটাও তো এখানে আসবে। সো এই যে ভি প্লাস ডেল ভি ভেলোসিটিটা, এই ভি প্লাস ডেল ভি ভেলোসিটিটার কম্পোনেন্ট এই বরাবর যদি আমরা ভাঙি, সো কত হবে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা আরও ডেল থিটা, সো 90 মাইনাস ডেল থিটা, মানে এটা অরিজিনালিতে এই দিকে হবে না, এটা ওই দিকটায় হবে। সো 90 মাইনাস ডেল থিটা, তাহলে এইদিকে আরেকটা উপাংশ হবে ভি প্লাস ডেল ভি কস কম্পোনেন্ট 90 মাইনাস ডেল থিটা, এই। সো এই কম্পোনেন্টটা মাইনাস হবে কারণ এর অভিমুখ উপরের দিকে, বিপরীত দিকে। সো ভি প্লাস ডেল ভি ইন্টু কস 90 মাইনাস ডেল থিটা, এটা হলো ওই প্রথম পার্টটা, কম্পোনেন্ট অফ ভেলোসিটি অ্যাট কিউ অ্যালং ওপি, এতটা। এবার আমরা বসাবো কম্পোনেন্ট অফ ভেলোসিটি অ্যাট পি অ্যালং ওপি, এটা তো সোজা, এটা তো ইউই আছে, সো মাইনাস ইউ বাই ডেল টি।
তো আমাদের সমস্ত ভ্যালু বসানো কমপ্লিট, এবার জাস্ট একটু ত্রিকোণমিতিক্যাল বা লিমিটের ক্যালকুলেশন। সো আমি এটাকে একটু সিম্পলিফাই করব। ইকুয়াল টু লিমিট ডেল টি টেন্স টু জিরো, আমি ইউ ওরিয়েন্টেড পার্টগুলো মানে এখান থেকে এই একটা আর এখান থেকে এই একটাকে কমন নিচ্ছি। সো ইউ ইন্টু কস ডেল থিটা মাইনাস ওয়ান প্লাস ডেল ইউ ইন্টু কস ডেল থিটা মাইনাস ইউ ভি প্লাস ডেল ভি, ওটাকে একসাথে রেখে দিচ্ছি, ভি প্লাস ডেল ভি সাইন ভি প্লাস ডেল সাইন 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 নয়, এটা সাইন হয়ে যাবে, মানে কস 90 মাইনাস থিটা তো সাইন থিটা হয়, সাইন ডেল থিটা বাই ডেল টি বাই ডেল টি। এবার আমরা এইটাকে তিনটে পার্টে, তিনটে চারটে যে কটা পার্ট আসবে সব কটা পার্টে পার্টে ভেঙে দিচ্ছি। লিমিট ডেল টি টেন্স টু জিরো, আচ্ছা এটা তো অংশকোণের সূত্রে পড়ে, বাট ওয়ান মাইনাস কস টু থিটা ছিল সূত্রটা, সো মাইনাস একটা কমন নিতে হবে, ইন্টু টু সাইন স্কোয়ার ডেল থিটা বাই টু বাই ডেল টি প্লাস লিমিট ডেল টি টেন্স টু জিরো ডেল ইউ বাই ডেল টি কস ডেল থিটা, এটা হলো সেকেন্ডটা। আর থার্ডটাকে আমরা ব্রেক করে দুটো পার্টে ভেঙে নেব। একটা হবে লিমিট ডেল টি টেন্স টু জিরো ভি সাইন ডেল থিটা বাই ডেল টি, আরেকটা হবে মাইনাস লিমিট ডেল টি টেন্স টু জিরো ডেল ভি সাইন ডেল থিটা বাই ডেল টি। এই হলো ওটাকে ভেঙে পুরো এই কম্পোনেন্টটা আসলো। এবার আমাদের লিমিট ক্যালকুলেশন, এবং ওই ডেল টি গুলোকে চেঞ্জ করতে হতে পারে। সো মাইনাস ইউ বাইরে, লিমিট ডেল টি টেন্স টু জিরো, উপরে আসছে সাইন স্কোয়ার ডেল থিটা বাই টু বাই ডেল থিটা বাই টু তার হোল স্কোয়ার, তাহলে ডেল থিটা বাই ডেল টি, আর একটা থাকবে ডেল থিটা বাই টু প্লাস, আচ্ছা ওখানে লিমিটটা যদি আমরা সেপারেট করে দিই, তো প্রথম কম্পোনেন্টটা থেকে ডিইউ ডিটি আসছে, ডিইউ ডিটি আর কস জিরো ওয়ান, কারণ ওখানে ওই ডেল টি টেন্স টু জিরো আর ডেল থিটা টেন্স টু জিরো দোজ আর সিমিলার, একটু আগে আমরা দেখে এসেছি। সো ডেল টি টেন্স টু জিরোটাকে ডেল থিটা টেন্স টু জিরো দিয়ে রিপ্লেস করে দেবো, দিয়ে কস জিরো ওয়ান দিয়ে দেবে। সো এটা আসবে মাইনাস লিমিট ডেল টি টেন্স টু জিরো ভি সাইন ডেল থিটা বাই ডেল থিটা ইন্টু ডেল থিটা বাই ডেল টি, এটা মাইনাস লিমিট ডেল টি টেন্স টু জিরো, এটাকে লিখছি ডেল ভি বাই ডেল টি সাইন ডেল থিটা বাই ডেল থিটা নিলে আমাদের একটা ফর্মুলা পড়বে ইন্টু ডেল থিটা, এই আসছে। ওকে, সো দেখা যাক এবার এটাকে ক্যালকুলেশন করলে কি আসতে পারে। সো দ্যাট গোজ টু মাইনাস ইউ, এটা তো ওয়ান স্কোয়ার, তারপরেরটা ডি থিটা ডিটি হবে, মানে পুরো লিমিট কিন্তু আলাদা আলাদা করে দিচ্ছি, তারপরেরটা গিয়ে জিরো হয়ে যাবে, তো পুরো পার্টটা আউট, প্লাস পরের পার্টটা বেরিয়ে রয়েছে ডিইউ ডিটি মাইনাস ভি তো বাইরে বেরিয়ে যাবে, পরের পার্টটা ওয়ান এবং ডি থিটা ডিটি রয়েছে একটা, ওটার পর মাইনাস এটা ডিভি ডিটি
একটা পার্ট 1, একটা পার্ট 0। সো আলটিমেটলি বেঁচে থাকলো যেগুলো, সেগুলো হলো ডিইউ ডিটি মাইনাস ভি ডি থিটা ডিটি, এইটা থাকলো আলটিমেটলি পড়ে। সো এটাকে এবার আমরা একটু মডিফিকেশান করে আমরা এটা আমরা রেডিয়াল কম্পোনেন্টটা বের করছি, রেডিয়াল কম্পোনেন্ট। সো সেই রেডিয়াল কম্পোনেন্টটা আমরা এখান থেকে বের করে আনবো। সো পেজ সেভ করে নিই। ওকে, তো এবার যেটা লাস্ট লাইনে আসলো সেটাকে আমি একবার লিখে নিই, ডি ইউ ডিটি মাইনাস ভি ডি থিটা ডিটি। তো এবার এটাকে আমি এরকম ভাবে লিখছি, ডিডিটি ইউ মানে হচ্ছে ডি আর ডিটি, ইউ মানে তো ভেলোসিটি, ডি আর ডিটি মাইনাস আর মাইনাস ভি, ভি মানে ভিকে আমরা ভিকে আমরা লিখতে পারি আর ডি থিটা ডিটি। সো ভির জায়গায় লিখছি আর ডি থিটা ডিটি ইন্টু ডি থিটা ডিটি। তো চলে আসছে এটা 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 হয়ে যাচ্ছে ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার মাইনাস আর ডি থিটা ডিটি তার হোল স্কোয়ার। সো এটাকে লেখা হয় আর ডবল ডট মাইনাস আর থিটা ডটের স্কোয়ার। এটা হলো রেডিয়াল কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন, রেডিয়াল কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন। ওকে, এইবার আমরা যাবো ক্রস রেডিয়ালে। ক্রস রেডিয়াল মানে পারপেন্ডিকুলার ডিরেকশনে বেরোবে সেটা। সো ক্রস রেডিয়াল কম্পোনেন্টটাকে অনেক সময় ট্রান্সভার্স অ্যাক্সিলারেশনও বলা হয়। তো যাই হোক, সেক্ষেত্রে আমরা ওটাকে এফ থিটা, সেটা হবে লিমিট ডেল টি টেন্ডস টু 0। এবার চেঞ্জ অফ ভেলোসিটিটা হবে পারপেন্ডিকুলার ডিরেকশনে। সো চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি পারপেন্ডিকুলার টু ওপি ইন টাইম ডেলটি। ডেলটি টাইমে ওপির পারপেন্ডিকুলারে ওর কতটা চেঞ্জ হয়েছে বাই ডেলটি। সো দ্যাট গোজ টু লিমিট ডেলটি টেন্ডস টু 0। আচ্ছা, এইটা চেঞ্জ মানে কি? চেঞ্জ মানে কিউ এ কতটা মাইনাস পি এ কতটা। সো সেটাই লিখবো, কম্পোনেন্ট অফ ভেলোসিটি perpendicular to OP at time t plus delta t, যেটা কিউ পয়েন্টকে রেফার করছে, মাইনাস সিমিলার কম্পোনেন্ট at টাইম টি, টি টাইমে ওর একই সিমিলার কম্পোনেন্ট, টোটালটা বাই ডেল টি। ওকে, সো দ্যাট গোজ টু লিমিট ডেল টি টেন্ডস টু 0, ডেল টি টেন্ডস টু 0। এবার এই কম্পোনেন্টগুলো আমরা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, একটু আগে যেগুলো কস কম্পোনেন্ট নিয়ে করেছিলাম, এবার ঠিক সেম টু সেম কম্পোনেন্ট সাইন কম্পোনেন্ট নিয়ে করতে হবে। সো ইউ প্লাস ডেল ইউ, আগের বার এসেছিল কস ডেল থিটা, তাহলে এবার আসবে সাইন ডেল থিটা প্লাস ভি প্লাস ডেল ভি, আগের বার এসেছিল কস 90 মাইনাস ডেল থিটা, এবার আসবে সাইন 90 মাইনাস ডেল থিটা। আর আগের বার
ওখানে ছিল ইউ, এবার তো ক্রস রেডিয়ালে কম্পোনেন্ট অফ ভেলোসিটি ভি রয়েছে, সো ভি বাই ডেল্টা। একই কাজ, সেপারেশন এবং কিছু ওই ক্যালকুলেশন আমাদেরকে ট্রিগোনোমেট্রিক্যাল ক্যালকুলেশন করতে হবে, করে এটাকে আনতে হবে। সো দ্যাট গোজ টু লিমিট del t tends to 0, del t tends to 0, u plus del u sin theta by del t, এর একটা সেপারেশন করলাম। আর বাকিটাকে একটার ভিতরে আপাতত রাখছি লিমিট del t tends to 0 v plus del v, আচ্ছা সাইন এটা মানে হচ্ছে cos del theta মাইনাস ভি টোটালটা বাই ডেল। ওকে, সো এটা যদি আসে, এবার আমরা এটাকে আরও একটু সেপারেট করার চেষ্টা করব। সো লিমিট del t tends to 0 u plus del u sin এটা del theta, sin del theta by del theta and del theta by del t, এটা প্লাস লিমিট del t tends to 0, del t tends to 0, আমরা একটা কম্পোনেন্ট নিচ্ছি ওই del v by del t cos del theta কম্পোনেন্টটাকে নিচ্ছি, আর বাকি দুটো কম্পোনেন্টকে একসাথে করে আমরা এখানে লিখছি লিমিট del t tends to 0 v 1 minus cos del theta by del t, del theta by del t, এটা আসছে। তো এবার আমরা সেই এই লিমিটটাকে তিনটে পার্টে ভাঙবো, এই লিমিটটাকে তিনটে পার্টে ভাঙবো, এবং মানে প্রত্যেকটা পার্ট লিমিট ভাঙবো, এবং প্রথম পার্টের জন্য del u tends to 0 করবো, যেগুলো আমরা একটু আগে ক্যালকুলেশনে করে এসেছি ক্রস রেডিয়াল কম্পোনেন্ট ক্যালকুলেশনে ভেলোসিটির ক্ষেত্রে। কারণ যদি আমরা টাইম খুব কম দূরত্ব কম সময়ের জন্য আমরা নিই, তো সেক্ষেত্রে আমাদের যে del u সেটাও খুব কম উৎপন্ন হবে, del theta সেটাও খুব কম উৎপন্ন হবে। সো সেই জন্য কিন্তু আমরা মানে যখন প্রথম পার্টটা নেব u প্লাস del u, তখন তার লিমিট হবে del u tends to 0। যখন দ্বিতীয় পার্টটা নেব sin del theta by del theta, তখন হবে del theta tends to 0। যখন তৃতীয় পার্টটা নেব del theta by del t, তখন হবে del t tends to 0। So those are all similar because if del t tends to 0, then del u is also tends to 0, and del theta is always tends মানে also tends to 0। So তারপরে আমরা কি পাচ্ছি, আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে u plus 0 into 1 into d theta dt, এটা হলো ফার্স্টেরটা, প্লাস সেকেন্ডটা থেকে আসছে dv dt, আর ওই যে cos 0টা 1 হয় ইন্টু 1 মাইনাস লিমিট del t tends to 0 2 sin square del theta by 2 by del theta by 2 তার হোল স্কোয়ার ইন্টু del theta, আমি del theta by del t ইন্টু del theta by 4, এটা উপরে একটা del theta হবে, এই আসছে। এখানেও যদি আমরা লিমিটকে সেপারেট করে দিই, সো আমাদের যেটা চলে আসবে u d theta dt প্লাস dv dt মাইনাস 2v ইন্টু 1 স্কোয়ার ইন্টু d theta dt ইন্টু 0। সো এই গোটা পার্টটা বেরিয়ে চলে যাবে, বেরিয়ে গিয়ে চলে থাকবে u d theta dt প্লাস dv dt। এবার এটাকে আমরা আরেকটু মডিফিকেশনের দিকে এগোচ্ছি। ওকে, সো আমাদের তো একটা ফর্ম মানে রিকোয়ার্ড ফর্ম আনার চেষ্টা করতে হবে। সো আমরা ইউকে লিখতে পারি dr dt, আর d theta dt মতো থাকছে, প্লাস এটাকে লিখছি ddt অফ r d theta dt, কারণ v মানে r d theta dt একটু আগে পেয়েছি আমরা। সো dr dt ইন্টু d theta dt
প্লাস ডিডি ডিআর ডিটি ইন্টু ডি থিটা ডিটি প্লাস আর ডি স্কোয়ার থিটা ডিটি স্কোয়ার। সো আমরা এখান থেকে যেটা পেয়ে যাচ্ছি, এই কম্পোনেন্টটা দুবার পাচ্ছি, টু ডিআর ডিটি ইন্টু ডি থিটা ডিটি প্লাস আর ডি স্কোয়ার থিটা থিটা ডি থিটা স্কোয়ার। তো এখান থেকে এটাকে আমরা একটা ডিফারেন্সিয়াল ফর্ম দিতে পারি, 1/r ডিডিটি অফ আর স্কোয়ার ডি থিটা ডিটি। তো সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি 1/r ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট। এই হলো আমাদের ক্রস রেডিয়াল কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন। ক্রস রেডিয়াল কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন, ক্রস রেডিয়াল কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন। সো আমরা মোটামুটি সবগুলোই বের করলাম যে ভেলোসিটি কম্পোনেন্ট কটা বের হয়, রেডিয়াল, ক্রস রেডিয়াল এবং অ্যাক্সিলারেশন কম্পোনেন্ট কতগুলো বের হয় সেটা আমরা বের করলাম। সো লাস্ট আমি একটা অঙ্ক দেখাবো, এটা এক্সারসাইজের অঙ্ক। সো পেজ সেভ করছি। A straight smooth tube turns about one extremity O in a horizontal plane with uniform angular velocity omega. Originally a particle is placed in the tube at a distance a from O and projected towards O with a velocity v. So that if omega is less than v by a, then the particle will reach O in time 1 by omega tan hyperbolic inverse a omega by v. So কি বলছে, a straight smooth tube turns about one extremity O
ইন দি হরাইজন্টাল প্লেন উইথ ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। একটা ইউনিফর্ম সুষম কৌণিক বেগ ওমেগা নিয়ে একটা হরাইজন্টাল টেবিলের পরে একটা স্মুথ সোজা টিউব সে তার একটা প্রান্তের সাপেক্ষে রোটেট করছে। অরিজিনালি এ পার্টিকেল ইজ প্লেসড ইন দি টিউব, ওই টিউবটার ভিতরে একটা পার্টিকেল প্লেস করা আছে অ্যাট এ ডিস্টেন্স ফ্রম ও, যে যে এক্সট্রিমিটিসটার সাপেক্ষে ঘুরছে সেই এক্সট্রিমিটিস ও এর সাপেক্ষে originally a particle is placed in the tube at the distance a from O projected towards O, এবং ওটা ও থেকে প্রজেক্টেড হচ্ছে মানে সরে আসছে উইথ এ ভেলোসিটি ভি, একটা ভি ভেলোসিটি নিয়ে সরে আসছে। যদি কিনা ওমেগা ইজ লেস দ্যান ভি বাই এ, যদি ওমেগা ভি বাই এর থেকে কম হয়, দেন দি পার্টিকেল উইল রিচ ইন ও, তাহলে ওই পার্টিকেলটা তো ওতে ফিরে মানে ওতে পৌঁছাবে। সো পৌঁছানোর সময় হচ্ছে এরা দিয়ে দিয়েছে 1/ওমেগা ট্যান হাইপারবোলিক ইনভার্স এ এইচ বাই ভি। সো দেখা যাক প্রথমত, হ্যাঁ হ্যাঁ ছবিটাই আমি যাচ্ছি, যে একটা টিউব এরকম ভাবে রোটেট হয়ে গেছে, টিউবটা আগে ছিল এরকম ভাবে, টিউবটা আগে ছিল এরকম ভাবে। সো এর ভিতরে কোনো একটা পার্টিকেল এতে রয়েছে, ও এক্স হচ্ছে টিউবটা, এই পার্টিকেলটা রোটেট হওয়ার পরে এখানে একটা আরবিটারি পয়েন্ট পি নিলাম যার কোঅর্ডিনেট হচ্ছে আর কমা থিটা, ঠিক আছে। এবার এই এর মধ্যে যে অ্যাঙ্গেলটাকে আমি ধরে নিচ্ছি থিটা, থিটা, ওকে। সো এবার এই যে কাজগুলো করলাম এই কাজগুলোকে আমি এবার লিখবো, লেট ও এক্স বি দি initial position of the tube which is rotating with constant angular velocity ওমেগা অ্যাবাউট ও বিন্দুকে কেন্দ্র করে ওই টিউবটা ওমেগা ভেলোসিটিতে রোটেট করতে পারছে। let the particle be initially at a পয়েন্টে রয়েছে and at any instance t be at p, এবং যে কোনো একটা টাইম টিতে পিতে রয়েছে whose coordinate refer to O as a pole and OX as initial line r theta, ওকে। সো এবার আমরা যদি এখানে ওই ক্রস রেডিয়াল সব বের করা যাবে। সো এবার আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে থিটা ডট as থিটা ডট ইকুয়াল টু ওমেগা, যেটা একটা কনস্ট্যান্ট,
যেটা একটা কনস্ট্যান্ট, সো আমরা এটা পাবো থিটা ইকুয়াল টু ওমেগা টি প্লাস সি। সি একটা আরবিট্রারি কনস্ট্যান্ট। সো ইনিশিয়ালি অ্যাট টি ইকুয়াল টু জিরো, থিটা ইকুয়াল টু জিরো, এটা ইমপ্লাই করবে এখান থেকে আমরা উপরের লাইনটা থেকেই পেয়ে যাবো সি ইকুয়াল টু জিরো। সো দেয়ারফোর থিটা ইকুয়াল টু ওমেগা টি আমরা পাচ্ছি। সি ইকুয়াল টু জিরোটা বসিয়ে দিলে থিটা ইকুয়াল টু ওমেগা টি আমরা পাচ্ছি। তো স্ক্রল করে নিচ্ছি। এবার এই যে এখান থেকে আমরা রেডিয়াল ইকুয়েশন লিখতে পারবো। সো সেই ইকুয়েশনের দিকে এবার আস্তে আস্তে এগোচ্ছি। হেন্স দি রেডিয়াল ইকুয়েশন, হ্যাঁ হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। আর একবার বলুন কোশ্চেনটা। দুটোই নিতে হবে, দুটোই নিতে হবে। এখানে আমরা পোলার কোঅর্ডিনেট যখন নেব, তখন আচ্ছা যদি কার্টিসিয়ান কোঅর্ডিনেট নিই তাহলে তো আমাদের তো দুটো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর দুটো ইকুয়েশন পাবো। সো যদি আমরা পোলার কোঅর্ডিনেট নিই তাহলে আমার একটা রেডিয়াল পাবো, একটা ক্রস রেডিয়াল পাবো। সো দুটো ইকুয়েশন অফ মোশনই থাকবে, ঠিক আছে। সো আমরা এখানে রেডিয়াল ইকুয়েশন অফ মোশনটাকে কনসিডার করছি, ক্রস রেডিয়ালটাকেও নেওয়া হয়, অসুবিধা নেই। So hence the radial equation of motion of the particle, equation of the motion of the particle is অ্যাক্সিলারেশনের যে যে ইয়েটা এসেছিল, আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার দ্যাটস ইকুয়াল টু জিরো। এটা জিরো হবে কেন? কারণ এই দিক বরাবর, ওই রেডিয়াস দিক বরাবর কোনো ত্বরণ নেই, ওটা একটা ইউনিফর্ম ভেলোসিটিতে, এমনি তো বলা ছিল ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে। সো তার কারণ হচ্ছে রেডিয়াস বরাবর কোনো ত্বরণ নেই। সো দ্যাট গোজ টু আর ডবল ডট মাইনাস আর। আচ্ছা এবার থিটা ইকুয়াল টু ওমেগা টি আছে। সো আমরা থিটা ইকুয়াল টু ওমেগা টি আছে। সো আমরা এই জায়গাটায় যদি আমরা থিটাটাকে, ওমেগা টি ছিল, থিটাটাকে ডেরিভেটিভ করি, তো আমরা ওমেগা পেয়ে যাবো, কারণ ডি থিটা ডিটি হবে। সো ওমেগা পেয়ে যাবো। আমরা বসাতে পারছি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো। সো আমরা পেয়ে যাচ্ছি আর ডবল ডট ইকুয়াল টু আর ওমেগা স্কোয়ার। এই যে ইকুয়েশনটা, ইট ইজ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, ডি টু আর ডিটি টু ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর, যেটা ওই সেই অনেকটা এসএইচএম এর মতো। এবং আমরা এর ওই ট্রিভিয়াল সলিউশন, অক্সিলারি ইকুয়েশন, ওই সমস্ত ধরে আমরা এর জেনারেল সলিউশন কিন্তু বের করে ফেলতে পারবো। সো the general solution of this equation কি আসবে? ওই ইএমটি 2 তে মনে হয় ছিল ফার্স্ট ইয়ারে, আর ইকুয়াল টু এ কজ হাইপারবোলিক ওমেগা এইচ প্লাস বি সাইন হাইপারবোলিক ওমেগা এইচ, ওমেগা টি, ওমেগা টি। এখানে এ আর বি হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। আমি এরমভাবে লিখে দিচ্ছি, এ আর বি হচ্ছে এসি, এরমভাবে লিখবেন না, আমি জাস্ট বোঝানোর জন্য লিখে দিচ্ছি আরবিটারি কনস্ট্যান্ট। এবার আমরা এটাকে যদি ডেরিভেটিভ করি, আমাদের তো ইনিশিয়াল কন্ডিশন খাটাতে হবে। সো আর ডট ইকুয়াল টু ওমেগা এ সাইন হাইপারবোলিক ওমেগা টি প্লাস ওমেগা বি কজ হাইপারবোলিক ওমেগা টি। একটা কথা মাথায় রাখবেন, ওই হাইপারবোলিক ফাংশনের ডেরিভেটিভে কিন্তু মাইনাস প্লাসের ওই যেটা নর্মাল ফাংশনের ডেরিভেটিভে হয় সেটা কিন্তু হয় না। ওকে, সো
ইনিশিয়ালি আমি একটু নাম টাম দেবো এখানে, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 নাম দিলাম, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 2 নাম দিলাম আপাতত, ঠিক আছে, দেখি পরে কোনটা কি লাগে। ইনিশিয়ালি অ্যাট টি ইকাল টু 0, আর ইকাল টু এ, অ্যান্ড আর ডট ইকাল টু মাইনাস বি, কারণ কারণ the initial velocity the initial velocity is directed towards ও, ওখানে লেখাই ছিল যে প্রজেক্টেড টুয়ার্ডস ও উইথ এ ভেলোসিটি ভি, কোশ্চেনের ভিতরে লেখাই ছিল। তো সেই জন্য আমরা এটাকে মাইনাস ভি ধরে নিলাম, যেহেতু টুয়ার্ডস ও। তাহলে এটাকে যদি বসাই তাহলে আমরা দুটো ইকুয়েশন থেকে 1 নম্বর থেকে ক্যাপিটাল এর ভ্যালু পেয়ে যাব ফ্রম 1 আমরা ক্যাপিটাল এ পাবো এ, আর ফ্রম 2 আমরা এরম পাবো মাইনাস ভি ইকাল টু ওমেগা বি, সো বি ইকাল টু মাইনাস ভি বাই ওমেগা, এরম পাবো। এই ভ্যালু দুটো নিয়ে যেয়ে যদি আমরা ইকুয়েশন 1-এ বসিয়ে দিই তাহলে আমরা ওই আরবিটারি কনস্ট্যান্ট দুটোকে রিমুভ করে দিতে পারবো। সো ফ্রম 1 we get r equal to a cos hyperbolic omega t minus v by omega sin hyperbolic omega t, মানে ওই এই যে 1 নম্বর ইকুয়েশনটা ছিল, এই 1 নম্বর ইকুয়েশনে এ আর বি ছিল, এই জায়গায় এ আর বির ভ্যালুটা জাস্ট আমরা পুট করে দিচ্ছি। এবার আমরা এটাকে আমি একটা নাম দিলাম 3 নম্বর ইকুয়েশন নাম্বার 3। কাজ প্রায় শেষ, পেজটা সেভ করে নিচ্ছি একটু। নিচ্ছি, ওকে। এবার আমরা এই পার্টিকেলটা যদি মানে অরিজিনে চলে আসে, ওতে চলে আসে, সেটাই আমাদের বলেছে যে কখন ওটা ওতে পৌঁছাবে, সেই টাইমটা আমাদের বের করতে বলেছে। নাও if the particle reaches O, তার মানে কি, তার মানে ওর আর ওর যে ওই দূরত্ব ও থেকে যে দূরত্ব, সেই দূরত্বটা 0 হয়ে যাবে, এবং সেই টাইমটা ধরছি আফটার এ টাইম ক্যাপিটাল ডি, দেন from 3 we get কি পাবো, 3 নম্বরে মানগুলো বসাতে হবে। সো আর এর মান 0 ইকুয়াল টু এ কস হাইপারবোলিক ওমেগা ক্যাপিটাল টি, স্মল টির জায়গায় ক্যাপিটাল ডি বসাচ্ছি, মাইনাস ভি বাই ওমেগা সাইন হাইপারবোলিক ওমেগা টি, ভির জায়গায় ক্যাপিটাল টির জায়গায় স্মল টির জায়গায় ক্যাপিটাল টি বসাচ্ছি। সো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এ কস হাইপারবোলিক ওমেগা টি ইকুয়াল টু ভি বাই ওমেগা সাইন হাইপারবোলিক ওমেগা টি। সো এখান থেকে সাইন বাই কস করলে টেন হাইপারবোলিক ওমেগা টি ইজ ইকুয়াল টু কত চলে আসছে, এ ওমেগা বাই ভি। সো এখান থেকে যদি আমি হাইপারবোলিকটাকে ওপাশে নিয়ে যাই, সো আমার এখানে থাকবে ওমেগা টি দ্যাটস ইকুয়াল টু টেন হাইপারবোলিক ইনভার্স এ ওমেগা বাই ভি, আর এখান থেকে টি যদি বের করি টি ইকুয়াল টু 1 বাই ওমেগা টেন, যেটা আমার দিয়েছিল হাইপারবোলিক এ ওমেগা বাই ভি। তো এটাই ছিল আমার প্রুফ করার, যে এই টাইমে ওই যে পার্টিকেলটা আমরা নিয়েছিলাম প্রথমে ইনিশিয়ালি এ তারপরে পি, সো সেটা অরিজিন বা ওই যে ও যে পয়েন্টটা রয়েছে এই ও পয়েন্টে চলে আসছে। সো আমরা আজকে এই পর্যন্ত করলাম, আমাদের এরপরে আরও অনেক থিওরি এই চ্যাপ্টারে রয়েছে। পরের দিন আমরা
প্রজেক্টাইল মোশন যেটা আছে সেটা থেকে শুরু করব। তো আজকে এই পর্যন্তই, যদি কোনো সমস্যা থাকে বলুন।